আজ শেয়ার করব রুই মাছের চপ। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে রুই মাছের চপগুলো রেডি করে নেব। দোকান থেকে আর চপ কিনে খাওয়ার প্রয়োজন হবে না যদি বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের রুই মাছের চপ বানাবার জন্য এখানে 4 পিস রুই মাছের পেটি নিয়েছি। পেটির মাছ এই জন্য নিয়েছি ছাড়াবার সুবিধা হবে। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব, 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আপনারা চাইলে গাদার পেটি দুটো মিলিয়ে নিতে পারেন, কিংবা আপনারা শুধু পেটি দিয়ে এইভাবে আমার মতো করে নিতে পারেন। তো এইভাবে মাছগুলো হলুদ লবণ ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে নেবার পরে বেশিক্ষণ রেখে দেওয়ার প্রয়োজন নেই। এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব 1 চামচ রিফাইন্ড তেল। তেলটা গরম করে নেব, ভালো করে কড়ার গায়ে স্প্রেড করে দেব। আপনারা হয়তো দেখে থাকবেন মাছ সেদ্ধ করে তারপরে চপ বানানো হয়। আমি কিন্তু এইভাবে সেদ্ধ করি, অল্প একটু তেলের মধ্যে দিয়ে। তো জলের মধ্যে দিলে অন্যরকম টেস্ট হবে, তেলের মধ্যে দিয়ে সেদ্ধ করলে অন্যরকম টেস্ট হবে। অনেক বেশি ভালো টেস্ট হয় তেলের মধ্যে দিয়ে যদি মাছগুলো লো ফ্লেমে আমরা সেদ্ধ করে নিতে পারি। তো অল্প একটু তেল দিয়ে দেওয়ার পরে তেলটা গরম করে নিয়ে মাছগুলো দিয়ে এইভাবে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমাদের সেদ্ধ করে নিতে হবে। তো মাছটা আমি 2 মিনিট রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। আর এখন আমি একটু উল্টে পাল্টে দেব যাতে অপর দিকটা ভালোভাবে সেদ্ধ হয়। আবার আমি ঢাকা দিয়ে দেব 1 মিনিটের জন্য। তো এইভাবে মাছটাকে 1 মিনিট 2 মিনিট করে যতক্ষণ সময় লাগবে সেদ্ধ হতে দিতে হবে। তো মাছটা আমি আবার উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে দেব। আরও 1 মিনিট আমি সেদ্ধ হতে দেব। তো 4 মিনিটে মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে দেখে নিতে হবে। তো মাছটা সেদ্ধ হয়ে গেছে, এখন তুলে নেব। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাছটাতে কিন্তু কোনো রকম তেল নেই। এখানে কিন্তু যতটুকু তেল দিয়েছিলাম মাছের মধ্যে সোক করে গেছে। তো এখন আমি এখানে একটি প্লেটের মধ্যে মাছগুলো নামিয়ে ঠান্ডা হতে দেব। হাত দেওয়ার মতো ঠান্ডা হলেই আমাদের মাছগুলো বেছে নিতে হবে। তো এখন ঠান্ডা হয়ে গেছে, মাছগুলো বেছে নেব। তো এখানে কাঁটাগুলো বের করে নিতে হবে। কাঁটাগুলো আমি হাত দিয়ে বেছে নিচ্ছি বা বের করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও কিন্তু বের করে নিতে পারেন। রুই মাছে কাঁটা অনেকটা কম থাকে, পেটির অংশে তো আরও কম থাকে। তো দেখুন কত সহজে আমি মাছের কাঁটাগুলো বের করে নিচ্ছি। যেমনভাবে সাধারণত আমরা মাছ ছাড়িয়ে খেয়ে থাকি, আমি সহজভাবে সেইভাবে মাছটা ছাড়িয়ে নিচ্ছি। মাছের স্কিন বা তেল যে থাকে সেই জায়গাটা কিন্তু এইভাবে বাদ দিয়ে দিতে হবে। আমরা কেবলমাত্র মাছ নেব মাছের চপ বানাবার জন্য। তো দেখুন আমি এইভাবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি। অল্প একটু বাকি আছে, এতটুকুও আমি ছাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো সব মাছগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, কাঁটাগুলো আমি বাদ দিয়ে দিলাম। এখন সাইডে রেখে দেব। এখানে আমি 3টে আলু নিয়েছিলাম, সেই আলুগুলো এখানে গ্রেট করে নিচ্ছি। মিডিয়াম সাইজ 3টে আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এখন গ্রেট করে নিয়েছি, রেডি করে সাইডে রেখে দিলাম। এখানে আমি যে কড়াইতে মাছ ভেজেছিলাম সেই কড়াইতেই আমি তেল দিয়ে দেব 2 টেবিল চামচ। তেলটা ভালো করে গরম করে নেব। মিডিয়াম সাইজ 2টো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম দিয়ে দেব। পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। হালকা হালকা কালার আসতে শুরু করে দেবে, তখন আমাদের আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, হালকা হালকা বাদামি রং আসতে শুরু করেছে বা পিঙ্ক রং আসতে শুরু করেছে। তখন আমরা দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। তো এখন ভাজা হয়ে গেছে, কিছু মশলা দিয়ে দেব, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব, জিরার গুঁড়ো 1 চা চামচ দিয়ে দেব, ধনের গুঁড়ো 1 চা চামচ দিয়ে দেব, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1/2 চা চামচ, কাঁচা লঙ্কা এখানে 4টে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যতটা ঝাল খেতে পারবেন ততটা লঙ্কা দেবেন। ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন আমরা শুকনো মশলা দেব তখন গ্যাসের ফ্লেম সবসময় লোতে রাখতে হবে। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে চিনি দিয়ে দেব। 1/2 চা চামচ এখানে আমি চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে চিনি স্কিপ করতে পারেন, আর আপনারা চাইলে দিতেও পারেন। অল্প একটু চিনি দিলে চপের স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স করে। তো আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে একটু বেশি চিনিও দিতে পারেন, মিষ্টি মিষ্টি চপ হয়ে যাবে। আমি এখানে বেছে রাখা মাছগুলোও দিয়ে দিলাম, আলু গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম। সব কিছু দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে, খুব ভালো করে শুকনো করে নিতে হবে যাতে একদম ময়েশ্চার না থাকে। যখন আমরা ভালো করে আলু আর মাছ কষবো তখন কিন্তু একটু একটু কড়াতে লেগে যেতে পারে, তো সেগুলো ভালো করে কাকিয়ে কাকিয়ে নিতে হবে, আর লো টু মিডিয়াম আঁচে রেখে কষে নিতে হবে, হাই ফ্লেমে রাখা যাবে না। দিয়ে দেবো এখানে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে কষে নিতে হবে যাতে ধনেপাতা থেকে কোনো রকম একটুও জল বেরোলে সেটাও কিন্তু শুকিয়ে যাবে। খুব ভালো করে শুকিয়ে নিলে চপটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে। আর একটু যদি জল জল থেকে যায় তাহলে কিন্তু চপগুলো ভেঙে যেতে চাইবে, আর বেশি দিন রাখা যাবে না। এই চপ বানিয়ে আপনারা অনেক দিন রেখে দিতে পারবেন, 1 সপ্তাহ তো রাখতে পারবেন, 15 দিনও রাখা যেতে পারে। তো ডিপ ফ্রিজে রাখতে হবে এয়ার টাইট কন্টেনারে করে। তো আমি আগের থেকে এই জন্য বলে দিচ্ছি যাতে ভালো করে একদম শুকিয়ে নেন বানাবার সময়। এখন আমাদের আলুটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, একটি প্লেটের মধ্যে নামিয়ে রাখবো। যেই প্লেটে আমি মাছ ভেজে রেখেছিলাম সেই প্লেটে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তো এখন ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমি এখানে একটু পাউরুটির গুঁড়ো করে নেব। তো পাউরুটির এই ধারের সাইডগুলো আমি রেখে দিই, সুন্দরভাবে শুকিয়ে যাবে একদম মুচমুচে হয়ে। ফ্রিজের মধ্যে যদি খোলা অবস্থায় রেখে দেন এইভাবে সুন্দরভাবে শক্ত মতো হয়ে যাবে। তো আমি সেইভাবেই রেখেছিলাম। এখন আমি গুঁড়ো করে নিলাম। আজকের আমি ব্রেড ক্রাম্ব দিয়ে চপটা বানাবো। তো দেখুন কত সুন্দর ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে ঢেলে নেব। কতটা সুন্দর ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে গেছে। এই রকমই সহজভাবে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারবেন বা পাউরুটির গুঁড়ো রেডি করে নিতে পারবেন। এখন চপের জন্য যে আলু আর মাছটা রেডি করে রেখেছিলাম একদম ঠান্ডা হয়ে গেছে। এখন চপগুলো গড়ে নেব। দেখুন অল্প একটু আমি এখান থেকে তুলে নিয়েছি মাছ আর আলু যে কষে রেখেছিলাম, আর দেখুন এইভাবে চপ আকারে গড়ে নিচ্ছি। আমি এখানে ওভেল মতো করে বানাবো, আপনারা চাইলে লম্বা বা চ্যাপটা শেপ দিয়ে নিতে পারেন, যে কোনো শেপ দিতে পারেন চপের জন্য। তো দেখুন আমি একটা একটা করে এইভাবে সবগুলো কিন্তু রেডি করে নেব। বড় বা ছোট আপনাদের পছন্দ মতো আপনারা বানিয়ে নিতে পারবেন। তো সবগুলো চপ আমি এইভাবে বানিয়ে নিলাম। তো এইভাবে আমি প্রথমে চপগুলো একটা আকার দিয়ে নিয়েছি, পরে আমি এগুলো কোট দেব। তো কিভাবে কোট দেবো আপনাদের দেখাবো। এখানে একটা ডিম ভেঙে নেব। একটা ডিমেই কিন্তু 11টা চপ আছে রেডি হয়ে যাবে। তো দেখুন আমি এখানে ডিমের মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, এতটা ভালো করে ফেটাতে হবে যাতে একদম জল জল মতো দেখতে হয়। তাতে কি হবে চপগুলো খুব সুন্দর ক্লিনভাবে রেডি করা যাবে। এখানে আমি পাউরুটির গুঁড়োগুলো রেডি করে নিয়েছি, আর এখানে চপগুলোও রেডি করে নিয়েছি। তো সব কিছু রেডি করে নেবার পরে ডিমের মধ্যে একটা চপ দিয়ে এইভাবে একটু ডুবিয়ে নেব। এই কাজটা আপনারা সবাই জানেন।
আমার কোনো বন্ধু যদি না জেনে থাকেন তাহলে এইটাকে মন দিয়ে দেখে নিন আর খুব সহজে বাড়িতে চপ বানিয়ে খেতে পারবেন। এইভাবে আমি ডিমের গোলায় ডুবিয়ে পাউরুটির গুঁড়োর মধ্যে দিয়ে একটা কোট দিয়ে নিচ্ছি। আমি কিন্তু ডবল কোট দেব, তো একটা করে কোট দিয়ে আপনাদের দেখাচ্ছি। এইভাবে আমি কোট দেব। তো দুটো আমি দেখিয়ে দিচ্ছি প্রথম কোটটা দিয়ে। খুবই সহজ, হাতের ধারে আমাদের রুই মাছ সবসময় পাওয়া যায়। তো যেদিন মন করবে সেদিন কিন্তু বানিয়ে নিতে পারবেন, কিংবা একদিন বানিয়ে 15 দিন রেখে খেতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা বানিয়ে নেবেন। তো যে বন্ধুরা জানেন না তাদের জন্য বললাম, আর যে বন্ধুরা জানেন তারা তো জানেন খুবই ভালোভাবে চপ বানাতে। তো দেখুন একটা কোট দিয়ে নিয়েছি, সেকেন্ড কোটটা দিচ্ছি। একটা ডিমে কিন্তু সেকেন্ড কোটটাও হয়ে যাবে। তো সেকেন্ড কোট দেওয়ার জন্য আরও ডিম লাগবে না। দেখুন এইভাবে আমি কিন্তু সেকেন্ড কোটটা দিয়ে নিচ্ছি। দোকান থেকে কিনে খেতে হবে না যদি আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন আমি এই একইভাবে সবগুলো সেকেন্ড কোটও দিয়ে নেব। দেখুন আমার কিন্তু এখানে ডিমের গোলা একটুও কম পড়েনি, সবগুলো কিন্তু সেকেন্ড কোট দেওয়া হয়ে গেছে। আর একটা বাকি আছে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুবই সহজভাবে এইভাবে রুই মাছের চপ বানিয়ে নিতে পারবেন। সবগুলো আমি রেডি করে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি এখানে রিফাইন তেল পর্যাপ্ত, যতটা লাগবে ডুবো তেলে ভাজতে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে চপ ভাজতে দিয়ে দেব। যত কটা একসাথে যাবে ভাজতে দেব। এখানে আমার দুটো ব্যাচে ভাজতে লাগবে, 11টা চপ যেহেতু একসাথে দেব না। প্রথমে আমি একটুখানি চপটা ভাজা হতে দিয়েছি, তারপরে চপটাকে এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। হালকা হাতে এইভাবে ঝাঁঝরি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে চপগুলো ভেঙে যেতে পারে। চপগুলো বাইরেটা একেবারে ক্রিস্পি হয় আর ভিতরটা খুবই সুস্বাদু খেতে হয়। দেখুন বন্ধুরা আমি কিভাবে নাড়াচাড়া করছি। এইভাবে যদি হালকা হাতে নাড়াচাড়া করে দেওয়া হয়, সব দিকটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে। আর কত সুন্দর কালার এসে গেছে দেখুন। এখন আমি তুলে নেব। কতটা সুন্দর দেখতে হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি একটি প্লেটের মধ্যে তুলে নিলাম। সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব একইভাবে। আমার চ্যানেলে নানান রকম চপের রেসিপি আছে। আপনারা যদি চপের রেসিপি দেখতে পছন্দ করেন একবার সার্চ করে দেখে নেবেন। রিসেন্টলি বাঁধাকপির চপ, ফুলকপির চপ আমি আপলোড করেছি, আর আমার অনেক বন্ধুরা অনেক ভালোবাসা দিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখেননি প্লিজ দেখে নেবেন, আমার খুব ভালো লাগবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সেকেন্ড ব্যাচটাও কিন্তু ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর কালার এসে গেছে দেখুন। অতিথি এলেও দিতে পারবেন, নিজেরা তো খেতে পারবেন। বাড়িতে ছোট থেকে বড় সবাইয়ের পছন্দ হবে এইভাবে যদি চপ বানিয়ে দিতে পারেন। তো সেকেন্ড ব্যাচটা আমি ভেজে তুলে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। টমেটো কেচাপের সাথে আমি পরিবেশন করেছি। আপনারা চাইলে কাসুন্দি দিয়েও খেতে পারেন বা স্যালাড নিয়েও খেতে পারেন। একটা ভেঙে আমি আপনাদের দেখাবো ভিতরটা কেমন দেখতে হয়েছে। দেখুন এইরকম দেখতে হবে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।